আমি লাইভে আসার পূর্বে আমি কোরআনের সূরা আরাফের একটি আয়াত শেয়ার করছিলাম। মানে আয়াতটা শেয়ার করতে গিয়ে ফেসবুক অন করছিলাম। আমাকে এমডি আমিন কোথায় তুই দেখতেছেন আর কথা কি শোনা যাচ্ছে? একটু কমেন্টস করেন। ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের আমাদের সাথে থাকার জন্য। যেটা বলছিলাম সূরা আরাফের, নিশ্চয়ই আপনারা সেটা পড়ে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে তুলে ধরেছেন আমাদের জন্য। তো আমি যেটা বলছি, আয়াত শেয়ার করতে গেলে যখন ফেসবুক অন করলাম তখন এই আওয়াজ নিউজ নামে একটি আইডি আছে। ওই আইডি থেকে দেখলাম যে আওয়াজ নিউজে এখন তো সবাই সাংবাদিক, সোশ্যাল মিডিয়ার সাংবাদিক ভাবে যাই হোক, উনি এক কি বলবো আমি, বুদ্ধি প্রতিবন্ধী এক ব্যক্তির সাক্ষাৎকার নেড়ি আমিরে জামাত, মানে বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত আমিরের ওই কথাটার বিষয়ে জানতে চাচ্ছেন যে মুহতারাম আমিরে জামাত, এটা তো মুহতারাম আমিরে জামাত সবসময় উনি মানুষের কাছে নিজেকে অপরাধী হিসাবে উপস্থাপন করেন। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি বা আমাদেরকে যারা আমরা কোরআন হাদিস একটু পড়ার চেষ্টা করি, আলিম উলামাদের কথা শুনি, তো তাদের কাছ থেকে এবং কোরআন হাদিস থেকে এবং ইসলামী ইতিহাস থেকে এটি জানি বা জানতেছে যে গুণীজনরা সবসময় নিজেদেরকে নিরহংকার, মানে তাদের মধ্যে কোনো অহংকার না, সবসময় মানে ভালো কাজ করলে মনে হয় যে আমি অপরাধ করছি, এই ধরনের মানে কাজ করে তাদের। এবং আমি ওই মুহূর্তে যখন দেখছিলাম তখন হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা স্মরণ হচ্ছিল যে হযরত মুসা আলাইহিস সালাম এক জুলুমকারীর, একজন জুলুমবাজ, মানে একজন অসহায় অন্য একজনকে নিরপরাধীকে যখন নির্যাতন করেছিলেন, জুলুম করেছিলেন, তখন উনি দেখে সেটা বরদাস্ত না করে ওনাকে শ্মশানের জন্য থাপ্পড় মারছিলেন, একটা সোয়ার মারছিলেন। উনি ওই থাপ্পড়ে ওই মানে জুলুমবাজ ব্যক্তি, জালিম, মৃত্যুবরণ করলো, মরে গেল। তখন আল্লাহর নবী অনুতপ্ত হলেন যে উনি তো আসলে ওনাকে মারার জন্য, মানে জানে মারার জন্য কিন্তু শাসাননি বা শাসন করেননি, উনি সাধারণভাবে ওই নিরীহ মানুষকে রক্ষা করার জন্য তাকে শাসন করছেন, কিন্তু সে মরে গেছে। কিন্তু উনি অনুতপ্ত হলেন, উনি মানে ভীত হয়ে গেলেন যে আমি তো আল্লাহর দরবারে অপরাধী হয়ে যাবো, আমি তো আসলে তাকে মারার জন্য মারিনি। এই কথাটা এর জন্য বললাম যে দেখেন, আল্লাহ এইটা তো নবীদের শিক্ষা, নবীদের কাছ থেকে, আর আমরা নবীদের উত্তরসূরি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা ইতিহাস পড়ি, জীবনী পড়ি, সিরাত পড়ি, অহরহ এই ধরনের কি আছে, তো দয়া, এত মানে রহম দিল নবী আমরা পেয়েছি। তো মুহতারাম আমিরে জামাত তো ওই নবীর উত্তরসূরি, ওই নবীর যে দিন প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, যে ইসলাম প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, ওই ইসলাম প্রতিষ্ঠার কাজের আঞ্জাম দিচ্ছেন। জানেন আমি কতটুকু বুঝলেন? তো এইটা হইলো যে ঘটনা। আর ওই যে মূর্খ প্রতিবন্ধী, যেটা সাক্ষাৎ, মানে তার মুখের ভাষায় সে যে কত বড় মানে নিকৃষ্ট এবং মানে বিয়াদব, সেটা ওর মুখের ভাষায়, ওর সাক্ষাৎকারে বোঝা যাচ্ছে। মানে এত জ্ঞানহীন। এই আমিরে জামাত তো ওই জন্ম নিয়ে জামাত ইসলামী যোগদান নেই, আর জামাত ইসলামী হয়ে দুনিয়াতে মানে আসিয়ে স্লোগান দেননি। আমিরে জামাত এই অন্ধকার দলের মধ্যে ছিলেন। আমি যে কথা বলছি, আমার চতুর্দিকে, আমার পেট ডান বাম এই আওয়ামী লীগ, বিএনপি, রাম বামদের মধ্যে দেরি বড় হওয়া, স্লোগান দিয়ে দিলি। তো আমরা আজকে জামাত ইসলামকে মানে একদিনে চিনিনি, একদিনে জানিনি, একদিনে মানে তাদের প্রশংসা করিনি। দীর্ঘ যদি আমি বলি যে 2009 বা জামাত ইসলামকে চিনলাম,
9-10 এ আসছে। এই দীর্ঘদিন সন্ধান খোঁজ নেওয়া, তাদের সাথে তাদের চলা, তাদের উঠা, তাদের বসা, তাদের আচার আচরণ দেখার পরেই বললাম যে না, এই লোকগুলোই সঠিক। আর এবং সঠিক, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, এই লোকগুলোই সঠিক। কিন্তু যারাই জামাত ইসলামের সঠিক লোক হয়েছেন, মানে এই ইতিহাস জানেন, আপনারা কোথায় ছিলেন? আপনারা কাদেরকে নিয়ে কথা বলেন? কথা বলেন তো আবেগে বা মানে মূর্খতার মধ্যে থাকার কারণে। আমির জামাত যেটা বলছেন, আমি আমার প্রায় ভিডিওতে বলেছি এবং বলি, অপরাধ করলেই শুধু মানে ক্ষমা নেয়, মানুষের অনেক মানে মূর্খতা আছে। আমি একটা ওয়াজ শুনেছিলাম যে উনি উপমা দিদিকে বলছে, হুজুর বলছে